এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর গাবতলীতে র্যাব, পুলিশ ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষের সময় পুরো গাবতলী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ৮ জনকে আটক করে পুলিশ। সকাল ৭টা থেকে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় অবরোধ মুক্ত হয় গাবতলী। পরিবহন ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার থেকেই গাবতলীতে গাড়ি চলাচলে বাধা দেয় এবং সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে অবরোধ আরও জোরদার করে তারা। ভাঙচুর করা হয় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি যানবাহন। টার্মিনালের ভেতরের ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে রাস্তায় এনে আগুন দেওয়ারও চেষ্টা করে তারা। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। চালানো হয় র্যাব পুলিশের যৌথ অভিযান। কয়েক ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। নিহত হন এক পরিবহন চালক, আহত হয় অনেকেই। আর দুটা লোক চেপা দিয়ে বাড়ায় এদিকে আসতেছে, তার ডাইরেক্ট পুলিশে ফায়ার করেছে। লোক পেটে এই জায়গায় লাগিয়ে গেছে, যাওয়ার লগে লগে ওটা লোকটা নিচে পড়ে গেছে। আর পিছনে যে লোকটা ছিল ওটা পিছন দিয়ে আবার দৌড় দিছে, কিন্তু ওই পুলিশের ভয়তে কোনো লোকজন যা ওই জায়গায় লোকটা হেল্প করতে পারে নাই, এই কারণে লোকটা মারা গেছে। অভিযানের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে টার্মিনাল ও আশপাশের গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে ৮ জনকে আটক করে পুলিশ। আমরা যাতে সেগুলো বিঘ্ন সৃষ্টি করতে না পারে এই জন্য আমরা রাস্তা পরিষ্কার করতে যাচ্ছি। এই জন্য কেউ যদি পুনরায় পুলিশের সাথে এসে কোনো প্রকার বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমরা সেই ক্ষেত্রে শুধু তাদেরকে সরিয়ে দিচ্ছি রাস্তা থেকে, যাতে সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে। বেলা ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সাভারে এক নারীকে ট্রাক চাপায় হত্যার দায়ে চালকের মৃত্যুদণ্ড এবং তারেক মাসুদ ও মিশুক মনিরের মৃত্যুর মামলায় চালকের যাবজ্জীবন শাস্তির প্রতিবাদে ধর্মঘটে নেমেছিল পরিবহন শ্রমিকরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।